এটা একটা যৌক্তিক ছাত্র আন্দোলন। এই যৌক্তিক আন্দোলন এই সরকার মানতে বাধ্য। ছাত্ররাই আন্দোলন করে এদের স্বাধীন করেছে। পানি খাওয়াইতে খাওয়াইতে ক্লান্ত হয়ে যায়, বসে পড়ে। তারপরে যখন দাঁড়ায়, আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, দাঁড়ানোর সাথে সাথে তার মাথায় গুলিবিদ্ধ হয়। এই 24-এর গণ অভ্যুত্থানে বিপ্লবী আন্দোলনে যারা শহীদ হয়েছে, সকল শহীদের মাগফিরাত কামনা করছি। এবং পৃথিবী সৃষ্টির পর থেকে জাতি, ধর্ম এবং দেশের জন্য যারা যুগে যুগে প্রাণ দিয়েছে, সকল আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। তার পাশাপাশি আমি বলতে চাই যে বর্তমান প্রজন্ম যেমন রাজনীতি বিমুখ, আগামী দিনে যেন একটা সুস্থ রাজনীতি করে ওঠে, একটা দেশ একটা সুন্দরভাবে এবং একটা পরিস্ফুটিতভাবে দেশপ্রেম, বৈষম্যহীন এবং যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলনে গেছে, এই আন্দোলন যেন আগামী দিনে আর যেন এরকম আন্দোলন না করতে হয় দেশের জন্য। কারণ আমার ছেলে 15 তারিখ আমাকে প্রশ্ন করেছিল, আমরা যখন খাওয়া দাওয়ার পরে একসাথে হই রুমে, তখন আমাকে প্রশ্ন করেছিল, আপু এই যে ছাত্রদের আন্দোলন, এটা কি এই সরকার মানবে? তখন আমি বলছিলাম যে এটা একটা যৌক্তিক ছাত্র আন্দোলন। এই যৌক্তিক আন্দোলন এই সরকার মানতে বাধ্য। ছাত্ররাই আন্দোলন করে এদের স্বাধীন করেছে। ছাত্রদের নেতৃত্বে যখন আন্দোলন শুরু হয়, তখন সাধারণ জনগণ, আপামর জনগণ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। আমার বয়স যদি তখন 7-8 বছর প্লাস ছিল, আমার বয়স যদি মুক্তিযুদ্ধে যাওয়ার বয়স হতো, তো আমিও মুক্তিযুদ্ধে যাইতাম। কাজেই আমি ওদেরকে কোনো বিমুখ করি নাই, তাদেরকে নেগেটিভ কোনো কথা বলি নাই। তারা আমার ছেলের বয়স ছিল 26 বছর 2 মাস কম। তা আমার কথা ছিল যে তারা একটা পরিপূর্ণ মানুষ, তা সে যদি যারা ভালো মনে করে সেটাই করবে। যার কারণে আমি নেগেটিভ কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। এবং পরবর্তীতে দেখা গেছে যে সে এই আন্দোলনে মানবিক কাজে, প্রথম আন্দোলন যখন শুরু হয় তখন সে গিয়ে সেরা ছাত্র জনতাকে হাসপাতালে নিয়ে যায়, তাদেরকে বাড়ি পৌঁছে দেয়। তারপর এক পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়ার পর আন্দোলনে পানি বিস্কিট নিয়ে নামে এবং পানি খাওয়াইতে খাওয়াইতে ক্লান্ত হয়ে যায়, বসে পড়ে। তারপরে যখন দাঁড়ায়, আপনারা ভিডিও ফুটেজে দেখবেন, দাঁড়ানোর সাথে সাথে তার মাথায় গুলিবিদ্ধ হয়। কাজে আমি আপনাদেরকে বলবো, আগামী দিনে এরকম আর আন্দোলন যেমন করতে না হয় এবং এই জুলাই আগস্ট আন্দোলনের প্রকৃত বিচার যেন ভবিষ্যতে হয়, সেই বিচার আপনাদের কাছে দায়ভার। আপনারা যারা সাংবাদিক, আপনারা যারা সুশীল লেখক, সাহিত্যক, আপনারা আপনাদের কলমের দ্বারা, আপনাদের সাংবাদিকতার দ্বারা জনমানুষের পক্ষে আপনারা এগুলি তুলে ধরবেন